আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাকে আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা গত 2 দিন ধরে প্রশ্ন করছে যে ভাইয়া, আপনি যে 2 মাস আগে বলেছিলেন আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতারা এবং মধ্যম পর্যায়ের নেতারা বাংলাদেশে ফিরেছে এবং অনেকে ফেরার পথে, তারা কিছুদিনের মধ্যে দৃশ্যমান হবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাজপথে নেতৃত্ব দিবে। সেটাই কিন্তু আমরা গত 2-3 দিন আগে দেখতে পেয়েছি গাজীপুরের মধ্যে। গাজীপুর ছাত্রলীগের মহানগরের সাধারণ সম্পাদক নাসির মোল্লার নেতৃত্বে আমরা বিশাল একটি মিছিল দেখতে পেয়েছি। কিন্তু আমাদের এখনো কনফিউশন আছে, নাসির মোল্লার মতো এরকম ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের কতজন নেতা বাংলাদেশে ফিরেছে এবং ছাত্রলীগকে সংগঠিত করে রাজপথে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, এবং যুবলীগ, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও কি এভাবে দেশে ফিরছে, না অনেকে দেশে ফিরেছে। এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের এখনো কনফিউশন আছে। আপনি আমাদেরকে এই সকল বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করুন এবং সকল কনফিউশন আলোচনার মাধ্যমে দূর করার চেষ্টা করুন। আজকে এই সকল বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, আমি আরো 2-3 মাস আগেই ক্লিয়ারলি বলেছিলাম, শেখ হাসিনা নির্দেশ দিয়েছে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের মধ্যম পর্যায় এবং শীর্ষ পর্যায়ের অনেক নেতাদেরকে দেশে ফিরে আসতে এবং দেশে ফিরে এসে আওয়ামী লীগের, তৃণমূলের নেতা কর্মীদেরকে সংগঠিত করতে এবং উজ্জীবিত করতে, এবং সংগঠিত এবং উজ্জীবিত করে তাদের নেতৃত্বেই রাজপথে বিক্ষোভ মিছিল করতে। সেটাই কিন্তু আস্তে আস্তে প্রতিফলন ঘটছে। তারই প্রমাণ আমরা গত 2 দিন আগে নাসির মোড়লের নেতৃত্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল দেখতে পেয়েছি গাজীপুরের মধ্যে। এভাবে করে দেখবেন ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মতো এরকম যুবলীগ এবং আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতা খুবই তাড়াতাড়ি দৃশ্যমান হবে এবং তাদের নেতৃত্বে বিশাল বিশাল বিক্ষোভ মিছিল হবে সারা বাংলাদেশ জুড়ে। আমি তো সবসময় একটা কথা বলি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যেভাবে আপনারা দমিয়ে রাখতে পারবেন না, এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে যে সকল নেতারা আছে যারা তৃণমূলকে নেতৃত্ব দেয় তাদেরকেও আপনারা দমিয়ে রাখতে পারবেন না। তারা ঠিকই দেশে ফিরে আসছে এবং ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগকে সংগঠিত করছে এবং তাদের নেতৃত্বেই দেখবেন সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে বিক্ষোভ মিছিল করছে। আর আওয়ামী লীগের অনেক তৃণমূল নেতা কর্মীরা এখন তারা তাদের বাড়িতে ফিরে যাচ্ছে, আর যারা বিদেশ পালিয়েছিল তারাও বাংলাদেশে ফিরে আসছে। তারা এখন বুঝতে পেরেছে পালিয়ে থেকে কোনো লাভ হবে না, যুদ্ধ করে আমাদের টিকে থাকতে হবে, যুদ্ধ করে আমাদের রাজনীতি করতে হবে। কারণ রাজনীতিবিদদের 2টা জিনিস মাথায় রেখে রাজনীতি করতে হয়। যারা সত্যিকারের রাজনীতিবিদ তারা এই 2টা জিনিস মেনে নিয়েই রাজনীতি করছে এবং আগামীতে করবে। তাদের প্রথম জিনিস মাথায় রাখতে হয়, হয়তো রাজপথ, না হয় দ্বিতীয় জিনিস হচ্ছে জেল। হয়তো রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের রাজনীতিতে ফিরে আসতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে জেল। সো পালিয়ে থেকে কোনো লাভ নেই। নিজের বাড়িতে থাকবো, মারা গেলে মারা যাবো, তা না হলে যুদ্ধ করে বেঁচে থাকবো। সে কারণে অনেক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মী তাদের নিজ বাড়িতে ফিরে যাচ্ছে এবং অনেকেই বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসছে এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে সংগঠিত করছে এবং রাজপথে কিভাবে বিক্ষোভ মিছিল করবে সেটারও পরিকল্পনা করছে। এই সকল বিষয়গুলো কিন্তু বর্তমান বিএনপি সরকার বুঝতে পেরে আওয়ামী লীগের কার্যক্রম অনেক আগে থেকেই সংসদে বিল পাস করিয়ে নিষিদ্ধ করে রেখেছে। এখন আবার নতুন পায়তারা করছে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে। ভাই, আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করো এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখো, কোনো লাভ নাই। বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল তৃণমূলের কর্মীরা আছে তারা সংগঠিত হয়ে বিক্ষোভ মিছিল করবে এবং জনগণকে সাথে নিয়ে গণ আন্দোলন তৈরি করবে। একটা সময় গণ আন্দোলনের মাধ্যমে এই বিএনপি, জামাত, এনসিপি রেজিমটার পতন হবে। এই আমুরা এবং মামুদের সরকার বেশি দিন বাংলাদেশে টিকবে না, কারণ আস্তে আস্তে করে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যম ও শীর্ষ পর্যায়ের নেতারা দেশে ঢুকা শুরু করে দিয়েছে। তারা বুঝতে পেরেছে আমাদেরকে দেশে ঢুকেই আওয়ামী লীগের তৃণমূল কর্মীদেরকে নেতৃত্ব দিতে হবে এবং যারা এখন খারাপ অবস্থায় আছে,
যারা এখন জেল জুলুমের শিকার হচ্ছে তাদেরকেও আমরা টাকা ফান্ডিং এর মাধ্যমে দেখতে হবে। তাহলেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা শক্তি সামর্থ্য দেখাতে সাহস করবে এবং রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করবে এবং রাজপথ দখল করবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে দ্বিগুণ শক্তি দিয়েই বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে এবং শেখ হাসিনাকেও এই বছরের মধ্যে বাংলাদেশে ফিরাতে পারবে। সকল কিছুই কিন্তু পরিকল্পনা মাফিক বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা আগাচ্ছে। সো ভালো কিছুই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অপেক্ষা করছে। এখন যে বিএনপি জামাত এনসিপি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য দেয় যে আওয়ামী লীগের চ্যাপ্টার বাংলাদেশে ক্লোজ হয়ে গিয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কখনো ফিরতে পারবে না, আওয়ামী লীগ একেবারে ভ্যানিশ হয়ে গিয়েছে, কোথাও আমরা আওয়ামী লীগকে দেখতে পাচ্ছি না, এই সকল বিষয় হচ্ছে একেবারে রাজনৈতিক বক্তব্য। আমি আমার বিভিন্ন ভিডিওতেই বলি এই সকল বক্তব্যের মাধ্যমে তারা আওয়ামী লীগের রিজার্ভ ফোর্সকে এবং আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদের মনোবল দুর্বল করার চেষ্টা করছে। বাংলাদেশ আওয়ামী লীগও কিন্তু যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও কিন্তু বিভিন্ন বক্তব্য দিত বিএনপিকে নিয়ে। বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না, বিএনপির মাজা ভেঙে গিয়েছে, আমরা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, আমরা পালাই না, আমরা পালালে ফখরুল সাহেবের ঘরে গিয়ে উঠবো। কিন্তু দেখেন বক্তব্য দিত একটা, কিন্তু তার কিছু মাস কিছু বছরের মধ্যে 5 আগস্ট আওয়ামী লীগের সরকারের পতন হয়ে যায়। রাজনৈতিক বক্তব্যের সাথে বাস্তবতার কিছু মিল থাকে না। সো এখনো যে এনসিপি জামাত বিএনপি যে সকল রাজনৈতিক বক্তব্য দিচ্ছে বাস্তবতার সাথে কোনো কিছুই মিল নাই। রাজপথের মধ্যে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এখন ফেরার জন্য মরিয়া হয়ে আছে এবং আন্তর্জাতিক মহলও বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে। শেখ হাসিনাকেও বাংলাদেশে ফেরানোর জন্য যা যা কূটনৈতিক সমর্থন দেওয়ার আন্তর্জাতিক মহল এবং ভারতের সকল কিছুই ভিতরগতভাবে ঘটে যাচ্ছে। এই সকল বিষয় যাতে জনগণ বুঝতে না পারে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এই সকল বিষয় বুঝে যাতে অনেক বেশি চাঙ্গা না হয়ে যায়, অনেক বেশি উজ্জীবিত না হয়ে যায়, সে কারণে তাদেরকে হতাশাগ্রস্ত রাখার জন্যই এই সকল বক্তব্য দিচ্ছে বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, এনসিপির টোকাই নেতারা, জামাতের নেতারা। সো আপনারা এই সকল বক্তব্যকে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বাহির করে রাখবেন, এগুলোকে কোনো গুরুত্ব দেওয়ার কিছুই নেই। মেইন জিনিস আপনারা ফোকাস দেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সংগঠিত করে কিভাবে রাজপথে নামবেন, কিভাবে রাজপথে নেমে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে রাজপথ দখল করবেন, সেই জিনিসটাতে ফোকাস দেন। আর যে সকল আওয়ামী লীগের মধ্যম পর্যায়ের এবং শীর্ষ পর্যায়ের নেতারা বাংলাদেশে ফিরে এসেছে তাদের সাথে যোগসাজশ করে এবং তাদের সাথে কানেক্টেড হয়ে কিভাবে সংগঠিত হবেন, কিভাবে তাদের নেতৃত্বে রাজপথে নামবেন এবং শেখ হাসিনা যখন ঘোষণা দিবে রাজপথ দখল করতে হবে, কিভাবে তখন ওই সকল নেতাদের নেতৃত্বে রাজপথে নেমে রাজপথ দখল করবেন, সেটাই আপনাদের মাথা মধ্যে ঢুকিয়ে ফেলেন এবং সেই বিষয়টার দিকে ফোকাস দেন। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আগামীতে খুব ভালো সময় আসবে। আমরা যদি থার্ড পার্সনদের বিভিন্ন বক্তব্য শুনে সেটার দিকে ফোকাস দিই তাহলে কিন্তু আমরা নিজেরা আগাতে পারবো না এবং সংগঠনটাও দুর্বল হয়ে যাবে আমাদের। সে কারণে মেইন জিনিসে ফোকাস দিতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে জনগণকে নিয়ে একটি গণ আন্দোলন তৈরি করা এবং সেই গণ আন্দোলনের মাধ্যমে এই বর্তমান আমুদের এবং মামুদের রেজিমটাকে ফেলে দেওয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনা। এটাই হচ্ছে আমাদের মেইন এজেন্ডা হওয়া প্রয়োজন। আশা করছি এই ভিডিওর আলোচনায় আমি যে বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং আপনারা যারা আমাকে যে সকল বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতেন, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন, মোটামুটি সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন। ধন্যবাদ সকলকে।